আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি চিকেন কাটলেট কিভাবে বানালাম। তো প্রথমে আমি এই যে মাংসগুলি একটি ফ্রাই প্যানে দিয়ে দিব। এই যে মাংসগুলি দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা আমি একসাথেই করি। এখানে 7-8 রকমের মশলা থাকে আর কি। আবার আমি 12-13 রকমের মশলা দিয়েও করি। এটা যখন করছি তখন এই যে 7-8 রকমের মশলা দিয়ে আর কি গরম মশলাটা করছি। তারপর আমি আদা, রসুন, পেঁয়াজ পেস্ট একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপরে এই যে যখন এই মাংসটা একটু হয়ে আসছে তখন আমি এখানে কাঁচা পেঁয়াজ দিছি আর আলু দিছি। আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। এই যে মাংসটা অনেকখানি সিদ্ধ হওয়ার পরে আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি। এই যে আলু দেখতে পাইতেছেন, আলু আর কাঁচা পেঁয়াজ দিছিলাম, ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো এবার আমি এই যে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে একটি ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। এটাকে ম্যাশ করে নিয়ে পরে আমি এটাকে করব, মাখাবো ভালোভাবে আবার। তো এবার আমি এই যে এখানে গাজর কুচি দিয়ে দিলাম, গাজর কুচি দিছি। তারপরে আমি এখানে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া এই যে দিয়ে দিলাম। তারপরে এখানে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে এই যে এভাবে করছে কাটলেটের শেপ আকারে। তারপরে এটাকে আমি করে এই যে শেপ করে নিব আর কি। নেওয়ার পরে তারপরে আমি এটাকে ডিমের মধ্যে চুবিয়ে, তারপরে এই যে বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে, তারপর আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। এই যে একটা একটা করে সবগুলি এই যে কাটলেট আকারে করে ফেলছি। তো এবার আমি এই যে বিস্কিটের গুঁড়ার মধ্যে এটাকে চুবাবো, বিস্কিটের গুঁড়া। তারপরে আমি ডিমের মধ্যে চুবাবো, চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রামের মধ্যে এটাকে গড়িয়ে নিব, ভালোভাবে বার্নিং করে নিব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এভাবে করে করে আমি সবগুলি কাটলেট করে নিব। এই কাটলেটটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, অনেক অসাধারণ হয়েছে। বিকালের নাস্তা সসের সাথে মানে খেতে খুবই মজা লাগে। তো এই যে সবগুলি নিয়ে আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করতে দিছি, ওখানে আমি সবগুলি ভাজবো এই যে কাটলেটগুলি। তো এই যে আমি তিনটা করে কাটলেট আর কি ভাজবো। যতগুলি বানাইছি সবগুলি আমি ভাজবো না, এতগুলি আমি 6টা ভাজবো। তো এই যে কাটলেটগুলি এই যে এক পিঠ হয়ে গেল, আরেক পিঠ উল্টিয়ে দিব। এই যে এবার আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে তারপর আমি একটা ডিশের মধ্যে কাটলেটগুলি নিয়ে নিব। এই যে কাটলেটগুলি কিন্তু খুব সুন্দর কালার আসছে। এভাবে করে কাটলেটগুলি আমি ভেজে নিব। আমি 8টা কাটলেট ভাজি করছি আর কি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার জন্য শুভকামনা রইল, আর আমার পরবর্তী ভিডিও দেখারও আমন্ত্রণ রইল। তো এই যে কাটলেটগুলি আমার ভাজা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।